হ্যালো ভিউয়ার্স, আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ইলেকট্রিক চুলা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইলেকট্রিক চুলায় রান্না করবেন বা কিভাবে এটি চালু করবেন এবং এর যাবতীয় ফাংশনগুলো সম্পর্কে আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিব। তো আপনারা যেটা করবেন, প্রথমে আপনারা এখান থেকে বিদ্যুতের লাইনটা দিতে হবে। তো আমরা সুইচটা চালু করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা টাইমের মতো আসছিল। এখন এটা ডট ডট আছে। আমার এটা হচ্ছে ভিশন ইনফ্রারেড কুকার। এটাতে আপনি যে কোনো পাতিল ব্যবহার করতে পারবেন। তো এখানটাতে আপনি দেখতে পাচ্ছেন অন অফ একটা বাটন আছে। বাটন না, জাস্ট টাচের মতো, মোবাইলের ডিসপ্লের মতো। আপনি এখানে টাচ করলে হবে না, আপনি কী করতে হবে, সিম্পলি একটু চেপে ধরে রাখতে হবে। তো এটা কিন্তু অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পরে এখন এখানে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্টির ফ্রাই, এটাতে আপনি সিলেক্ট করলে এটা চুলাটা কিন্তু এখন চালু হয়ে গেল, শব্দ শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন লাল হয়ে গেল। এটা এখন 2000 পাওয়ারে আছে। আপনি চাইলে এখান থেকে আমার হাতটা ঘোরানির মতো এটা দিয়ে পেছন দিকে আনলে পাওয়ারটা কমে গেল, সামনের দিকে নিলে পাওয়ারটা বেড়ে গেল। এইবার আপনি যদি এটাতে আপনি বড় পাতিল ব্যবহার করলে এরকমটা করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন এটা গোল একটা সার্কেলের মতো আছে। হ্যাঁ, এখানে লেখা আছে ইনার অথবা আউটার রিং। এটাতে ক্লিক করলে আপনার এটা গোল হয়ে গেল, ছোটো পাতিলগুলো ব্যবহার করতে পারবেন। আবার আরেকটা ক্লিক করলে এটার মাঝখানটা খালি হয়ে গেল, দেখতে পাবেন আগুনটা কিন্তু চারপাশে গেল। আচ্ছা, এরপর আপনাদেরকে দেখাবো, আবার যদি আপনি ক্লিক করেন পুনরায় সেটা সেই স্টির ফ্রাই চলে গেল। এখানে আমি আবার দেওয়াতে এটা এখানে চলে গেছে। এখন আপনি অন্য বড় পাতিল ব্যবহার করতে পারবেন। তারপরে আমি আবার যদি এটাকে সিম্পলি টাচ দিয়ে ধরে রাখেন, এটা অফ হয়ে গেল। আমরা অনেকেই করি কি, অফ হয়ে যাওয়ার সাথে সাথে চুলাটাকে এই লাইন থেকে খুলে ফেলি। এটা করা যাবে না। যতক্ষণ পর্যন্ত এখানে হট লেখা থাকবে বা অন্য চুলাতে অন্যরকম থাকতে পারে, আপনারা এই ভুলটা করবেন না। তো এরপরে আপনি যদি চান, এখানে দেখতে পাচ্ছেন ফ্রাই। আমি যখন চুলাটা ক্রয় করেছি, দোকানদার বলেছিল আপনি এটা ব্যবহার করলে চুলাটা বেশি দিন টেকসই হবে। তবে আপনি চাইলে এখান থেকে ফ্রাই কোনো কিছু ভাজা করার সময় এটা ব্যবহার করতে পারেন। স্যুপ মানে দুধ জাতীয় কোনো পদার্থ জাল দেওয়ার সময় আপনি এটাতে চাপ দিলে, আমি দেখাচ্ছি, অন, প্রথমে এটাতে দিতেই হবে। এরপর আপনি যেটাতে জানেন স্যুপ, দেখেন পাওয়ারটা অটোমেটিক 2200 হয়ে গেল। তাহলে আবার এটাকে অফ করে দিলে এখানে এটা চলে গেল, অফ করে দিলাম। একই রকমভাবে আপনি বারবিকিউ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। চুলার উপরে এই ধরনের কোনো স্টিল জাতীয় এলিমেন্ট ব্যবহার করে আপনি চাইলে এখান থেকে বারবিকিউটা করতে পারবেন। এটার উপরে রেখে এটাকে এলোমেলো করলে এটা আস্তে আস্তে পোড়া হবে, আশা করি বুঝতে পারছেন। এছাড়া এখানে রয়েছে টাইমার বা লক, আপনি চাইলে এখান থেকে টাইমারও সেট করতে পারেন। তবে আপনি যদি একটু কম বুঝেন তাহলে টাইমারে না যাওয়াটাই বেটার। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে কারেন্টের চুলা বা ইলেকট্রিক কুকারগুলো ব্যবহার করব। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন। আমরা আগামী ভিডিওতে দেখাবো কীভাবে ইলেকট্রিক চুলা পরিষ্কার করবেন।